আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে শুটকি দিয়েছি আর তার সাথে এখানে আমি দিয়ে দিলাম মরিচগুলো হালকা টেলে নিব শুটকির ভর্তার জন্য। দুইটা গোটা রসুন দিলাম। এখন আমি সুন্দর করে সবগুলো উপকরণ টেলে নিব, তারপরে আমি শিলপাটায় ভর্তাটা বানবো। তার সাথে আমি পেঁয়াজ দিব। ভর্তাতে অনেকে পেঁয়াজ পছন্দ করেন, অনেকে করেন না। আমার পছন্দ, যার কারণে আমি দিব। এখানে সুন্দর করে টেলে নিতেছি আর এদিকে মরিচগুলো হালকা করে একটু টেলে নিতেছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো আমি হালকা একটু টেলে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য, কারণ পেঁয়াজের যে কাঁচা ফ্লেভারটা এটা কিন্তু খাওয়া ঠিক না, একটা বাজে স্মেল বের হয়। সব কিছু সুন্দর করে আমি তেলে নিয়েছি। এ পর্যায়ে আমি প্লেটে উঠিয়ে নিব আর এখন আমি শিলপাটা বেটে নিব। তো আমার আজকের ভর্তা রেসিপিটা কেমন হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভর্তা বাটার জন্য আমি সব উপকরণগুলো আস্তে আস্তে বেটে নিব। ফার্স্টে আমি এখানে মরিচটা নিলাম, এখন আমি আস্তে আস্তে বাটি নিব। মরিচগুলো আমি বেটে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে শুটকিটা দিয়ে দিতেছি। শুটকিটাকে আমি বেটে নিতেছি। যেহেতু শুটকিটা শুকনা, এখানে একটু পেঁয়াজ দিব, তাহলে ভিজা ভিজা সুন্দর করে বাটা যাবে। এই যে রসুনটা আমি এখনো বাটি নেই। তবে শুটকির ভর্তা করলে কিন্তু খেতে অনেক লোভনীয়। তো রসুন পেঁয়াজগুলো সুন্দর করে বেটে নিতেছে। আর এটা দেশি রসুন। পেঁয়াজগুলো আমি একটু গোটা রাখবো, যার কারণে আমি রসুনগুলোকে আগেই বেটে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আবার শিল দিয়ে আলতো হাতে আবার মিক্স করে নিব।